হ্যালো গাইস, নন্ডা তো সবাই গুড মর্নিং। হে বাবা, ও বাবা, ও বাবা। আজকে কিন্তু ব্রেকফাস্টে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না হয়েছে। তো তোমরা দেখো এটা কেমন করে হলো। তো এটাকে কিন্তু বলা হয় বাটি চচ্চড়ি। তোমরা অনেকেই খেয়ে থাকতে পারো, কিন্তু আমার কিন্তু এটা খুবই পছন্দের। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা কিন্তু একটা জিনিসও মিস করলে চলবে না। এটা কিন্তু পুরোটাই বাটির মধ্যে হয়। আর এটা সম্পূর্ণ একেবারে মেখে টেকে বসানো হয়। তো তোমরা দেখে নিচ্ছ। তো একে একে কী নিতে হবে, একটা আলু নিয়ে নিতে হবে তোমাদের, আলু ভাজার মতন করে কেটে। দেন পেঁয়াজ কুচি নিতে হবে, দেন টমেটো কুচি দিয়ে দিতে হবে। তো একটা উপকরণও কিন্তু মিস করলে কিন্তু এর টেস্টটা পুরো ভালো আসবে না। তো তোমরা কিন্তু সব কটা উপকরণই চেষ্টা করবে এটার মধ্যে দেওয়ার। তো দেন যার যে লঙ্কা বুঝে সেরকম লঙ্কাটা দিয়ে দেবে। আমি কিন্তু লঙ্কাটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। আর ধনে পাতাটা কিন্তু মাস্ট, এটাতে সেন্টটা খুব ভালো আসে। আর একে একে তোমাদের এখানে স্বাদ মতন দিয়ে দিতে হবে হচ্ছে নুন, আর দিয়ে দিতে হবে হচ্ছে লঙ্কা গুঁড়োকেও দিতেও পারো, না। নুন দিয়ে দেওয়ার পরে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো বুঝে তোমাদেরকে। তো দেন কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়। আমি এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণে। আর এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল, অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হবে। রিফাইন তেল দিলে কিন্তু জিনিসটা অতটা ভালো হবে না। তো সম্পূর্ণটাকে মেখে কিন্তু বসিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি বাটিতে জায়গা হচ্ছিলো না বলে আমি এখানে সেই কড়াইতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা হয়ে যাবে। পরে কিন্তু একটু টেস্ট করে দেখতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। তো দেখতেই পাচ্ছ। আর চা তো, আর এই চাটা কিন্তু আমার 2 নম্বর চা। সকালে অলরেডি কিন্তু আমার একবার চা খাওয়া হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছে স্নান টান করে। ননটাইকে নিয়ে চললাম হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে মামা শ্বশুরের বাড়িতে হচ্ছে ভগবত পাঠ দিয়েছে দিদা, সব নাতিদের নাতনিদের নাম করে, সব বাচ্চাদের নাম করে। দিদার খুব ইচ্ছে করছিল কবে দিয়ে দেবে দেবে, তো আজকে কিন্তু দিয়েছে। আর দেখো এখানে কিন্তু ননটাই চুপটি করে শুয়ে রয়েছে, সুন্দর, কোনো কান্না নেই, কিছু নেই। আর এখানে কিন্তু ভগবত পাঠ হয়ে গেছে। আর একে দেখো, এ হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, কি সুন্দর গান করবে। तू है तो मेरी सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना हो हम नवा मेरे तू है तो मेरी सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। শুনলেও কি সুন্দর গান করলেও কিন্তু কারো কাছে শেখে না, ও কিন্তু নিজেই প্র্যাকটিস করে বাড়িতে। কত সুন্দর গান। আর এখানে কিন্তু বেগুনি ভাজা চলছে মাসির ঘরে। দেখো কি সুন্দর বেগুনিগুলো ফুলছে এক 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 করে। দারুণ হয়েছিল কিন্তু বেগুনিটা খেতে। আর শুধু বেগুনি না, অনেক কিছু ছিল সাথে। আজকে কিন্তু ভালো আইটেম ছিল। আমার খুব ফেভারিট আইটেম, আমি এইসব আইটেম খুব ভালো ভালো খাই। আমার সব ভাত ডাল মাছ রেগুলারের আইটেম ভালো লাগে না। তো এখানে যদিও ওটা ঠাকুরের, এখানে তো কোনো আমিষের ব্যাপারই নেই। তো এখানে কিন্তু পোলাও হয়েছে, আর আলুর দম হয়েছিল, আর বেগুনি। এখানে কিন্তু পায়েসও হয়েছিল। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছেন। তো খুবই ভালো খেতে হয়েছিলো। পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছিল, অনেকটা পরিমাণে কিন্তু আমরা সবাই খেয়েছি। আর ওইদিকে কিন্তু ননটাই মামি কাছে রয়েছে। তো তাড়াতাড়ি বিকাল বিকাল বেরিয়ে গেছি, সন্ধ্যা করিনি, কারণ ওইদিকে দিদাও আসবে আজকে। তো চলে গেলাম। তা দেখো গরমটার মধ্যে শুভকে এরকম ফুলাতা জামা পড়েছে। আর এখানে ওকে বলছিলাম যে তোমার ফোনটা আমাকে দিয়ে দাও প্লিজ, তোমার ক্যামেরা খুব ভালো। তো আজকে বিকাল হয়ে গেছে, দিদা মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, দিদা এসছে। দিদা কিন্তু আর দুধ চা খায় না, এখানে দুধ চা না, এটা আমি কিন্তু কফি করেছিলাম। এনার্জি লেভেলটা আমার খুব লো হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো ননটা কিন্তু চুপ করে দিদার কাছে শুয়ে রয়েছে। দিদা কিন্তু সেই ছোট্টোবেলার থেকে ওর সময় আসে। দেখো কি সুন্দর দিদার আঁচলটা ধরে শুয়ে আছে ও। কারণ আর এখানে আমি সব আমার মেকআপের জিনিস গোছাচ্ছিলাম, কিন্তু কালকে আমার পার্টি মেকআপ রয়েছে। অ্যাকচুয়ালি মেকআপ শিখেছি, তো ওইদিকে ননটাই চেলামিলি করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। আর এখানে তো উনি হাত খেতে কি ব্যস্ত, উনি যে কি এখন পরিমাণে হাত খায়, আমার তো টেনশন, হাতের অভ্যাস না হয়ে যায়। কিন্তু ডাক্তাররা বলেন যে হাত খেতে দিন, কোনো অসুবিধা নেই, এটা ভালো ওদের জন্য। তো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।